জয় বড়মা বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি কয়েকদিন আগে আপনাদের সকলের কাছেই একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা বাস্তু সম্পর্কিত কী বিষয় নিয়ে আলোচনা করলে আপনারা সন্তুষ্ট হবেন বা কী বিষয় আপনারা জানতে চান বাস্তু সম্পর্কে। তো আপনারা বেশিরভাগ মানুষই আমাকে জানিয়েছেন যে আপনারা বাস্তু দোষ এর কারণ কী এবং সেই সাথে সাথে এটাকে কাটানোর নিয়ম কী। কারণ বাস্তু দোষ যদি থেকে থাকে সেক্ষেত্রে ঘরের আয় উন্নতি, শরীর স্বাস্থ্য, অসুখ বিসুখ এই সব জিনিসগুলোই লেগে থাকে। তাহলে এই জিনিসগুলোকে কাটানোর উপায় কী? অনেকে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজও করে জানিয়েছিলেন যে আমরা তো সাধারণত ভাড়া বাড়িতে থাকি। এবার আমাদের যদি নিজস্ব বাড়ি হতো তাহলে আমি হয়তো বা আমরা হয়তো সেই বাড়িটাকে নিজের মতন করে সাজিয়ে নিতাম বা একটা বাস্তু পুজো করে সেরকমভাবেই বাড়িটাকে তৈরি করতাম। কিন্তু যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের করার উপায় কী? বাড়ি তো আপনাদের তৈরি হয়ে রয়েছে, আপনারা ভাড়া বাড়িতে রয়েছেন। তাহলে এবার কী করা যেতে পারে? এখন তো সেই ভাড়া বাড়িকে ভেঙে আপনি নতুন করে সেই জায়গাগুলোকে সব কিছু পরিবর্তন করতে পারবেন না। যেরকমটা সেরকমই আছে, সেরকমই থাকবে। এবার আপনাকে কী করতে হবে? তার উপরে কিছু কাজ করতে হবে। খুবই সামান্য কিছু কিছু কাজ করতে হবে, তাহলে দেখবেন সেই জায়গাগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তাহলে চলুন, ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর মধ্যে অনেক আমি আজকে খুব ভালো ভালো কিছু ইনফরমেশন দেবো, খুব কাজের কিছু ইনফরমেশন দেবো, যেই জিনিসগুলোকে আপনারা যদি একটু মেনে করতে পারেন, একটু নিয়ম মেনে করতে পারেন জিনিসগুলো, তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে বাস্তুর সমস্যাটা কেটে যাবে এবং ঘরের মধ্যে যে সমস্যাগুলো চলছে সেগুলো দেখবেন ধীরে ধীরে কেটে গেছে। সবার প্রথম আমাদেরকে জানতে হবে যে বাস্তু দোষ হলে পরে ঘরের মধ্যে কি কি জিনিস হতে পারে, নেগেটিভিটিগুলো কি কি আসতে পারে। সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে যে দেখবেন সবথেকে বেশি পরিমাণ যেটা দেখা দেবে সেটা হচ্ছে যে আয় উন্নতির দিকে ক্ষতি, অর্থ রিলেটেড সমস্যা দেখা দেবে। আপনার হওয়া হওয়া কাজগুলো হবে না, বাধা দেবে, আটকে যাবে সমস্ত কিছু। সেই সাথে আপনার প্রমোশন হওয়ার কোনো, হয়তো কোথাও আপনি চাকরি করছেন, প্রমোশনের যোগ আসছে, প্রমোশনটা আটকে যাচ্ছে। অথবা আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, চাকরিটা হয়ে উঠছে না। ইন্টারভিউ দিয়েই যাচ্ছেন, কিন্তু ইন্টারভিউতে আপনি সফল হতে পারছেন না। এবং সেই সাথে সাথে আরও কী কী আসবে? আপনার আয় উন্নতিতে ব্যাঘাত ঘটবে, ব্যয় প্রচুর হবে। আপনি যদি 20 টাকা ইনকাম করেন, আপনার ব্যয় হবে 25 টাকা, 30 টাকা। তো তার জন্য কী করতে হচ্ছে? আপনাকে ঋণের জালে জড়িয়ে পড়তে হচ্ছে, আপনাকে কারো কাছ থেকে ধার করতে হচ্ছে। ওই বাকি যে এক্সট্রা 5 টাকা বা 10 টাকাটা ম্যানেজ করার জন্য আপনাকে কারো কাছ থেকে ধার করতে হচ্ছে। এবার সেই ধারটাকে শোধ করার জন্য আপনাকে এবার মাথার কালঘাম ছুটে যাচ্ছে, আপনি মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছেন। তখন আবার আপনি অন্য কারো কাছ থেকে হয়তো ধার নিচ্ছেন, নিয়ে আবার এটাকে শোধ করছেন। করার সাথে আবার তার কাছে, মানে এরকম করে করে আপনি ঋণের জালে জড়িয়ে পড়ছেন। তো এই জিনিসগুলো হবে। বাড়িতে অসুখ বিসুখ ছাড়বে না। কারোর না কারোর কিছু না কিছু রোগ ব্যাধি লেগেই থাকবে। সে বাচ্চা হোক, বড় হোক, বয়স্ক ব্যক্তি হোক, যেই হোক না কেন, সবারই কিছু না কিছু দোষ বা কিছু না কিছু শরীর খারাপ এই জিনিসগুলো লেগেই থাকবে। আরও একটা ভালো জিনিস আপনি দেখতে পারবেন, এটা আপনারা নিজেরাই চেক করে দেখতে পারবেন যে আপনাদের বাড়িতে যদি কোথাও তুলসী মঞ্চ থেকে থাকে বা তুলসী গাছ লাগিয়ে থাকেন, সেই তুলসী গাছটা সময়ের আগে শুকিয়ে যাচ্ছে, থেকে থেকে শুকিয়ে যাচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে। যেটা হয়তো আমি ধরুন এক্সাম্পল হিসেবে বলছি, যেটা আপনার 1 সপ্তাহে শুকিয়ে যাওয়ার কথা, সেটা আপনার 3 দিন 4 দিনের মধ্যেই সেই গাছটা শুকিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এই তো গেল। এর সাথে সাথে আরও কী কী করতে পারে? এর সাথে সাথে দেখবেন আপনার ঘরের মধ্যে থেকে কিছু না কিছু জিনিস হারিয়ে যাচ্ছে, আপনি খুঁজে পাচ্ছেন না। হতে পারে সেটা সোনার জিনিস, রূপোর জিনিস বা কোনো দামি কাগজপত্র, টাকা। হঠাৎ হঠাৎ করে সেগুলো হারিয়ে যাচ্ছে। রাস্তাতে বেরোচ্ছেন, আপনি হট করে পকেট থেকে হয়তো পড়ে গেছে কোনো কারণে। তো এই জিনিসগুলো ঘটতে থাকবে এবং সেই সাথে সাথে বাড়ির মধ্যে সবসময় একটা নেগেটিভ এনার্জি চলতে থাকবে। মনের মধ্যে একটা চিন্তা, মাথার মধ্যে একটা চিন্তা, সবসময় খিটখিটে ভাব, মেজাজ গরম, কারোর সাথে ভালোভাবে আপনি কথা বলছেন না, কেউ আপনার সাথে ভালোভাবে কথা বলছে না, সোজা মুখে আপনি কাউকে উত্তর দিচ্ছেন না। একটা মনের মধ্যে রাগ সবসময় লেগে রয়েছে এবং সেই সাথে সাথে একটা খিটখিটে ভাব। আপনি কোনো মতেই কারোর কথাতেই ভালোভাবে উত্তর দিচ্ছেন না বা আপনার সাথে কেউ ভালোভাবে কথা বলছে না, পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন কেউ না। এমনকি সবাই আপনাকে হয়তো ক্রিটিসাইজও করছে। আপনি কাজ করে যাচ্ছেন, সেই কাজের আপনি ফল পাচ্ছেন না। আপনাকে সবাই ক্রিটিসাইজ করছে, "কী কাজ করছে এগুলো?" বা কীরকম টাইপের হয়ে গেছে। যেটা সাধারণত আমরা শুনে অভ্যস্ত আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সবার কাছ থেকে এই ধরনের ক্রিটিসিজমগুলো শুনতেই হয় আমাদেরকে। তো সেই জিনিসগুলো দেখবেন যে আপনাদের মধ্যে এরকম ঘরের মধ্যে চলতে থাকছে।
নানা লোকে নানা রকমভাবে মত দিয়ে যাচ্ছে আপনাকে, নানা রকমভাবে আপনাকে ছোট বড় কথা বলে যাচ্ছে, অপমান করে যাচ্ছে। আপনি ঋণের জালে জড়িয়ে পড়ছেন খুব পরিমাণে। এরকম ধরনের ঘটনাগুলো ঘটতে থাকবে। সেই সাথে, সাথে আপনার ঘরের কাঁচ ভাঙবে। মাঝে মধ্যেই হাতে থেকে কাঁচ ভেঙে, ভেঙে পড়ছে। আপনি কাঁচের বাটি নিয়ে যাচ্ছেন, হট করে হাতের থেকে পড়ে গেল। আচমকাই ভেঙে পড়ল। এরকম জিনিসটা হয় আমাদের সাথে দেখবেন। হট করেই পড়ে গেছে বা আপনি কোথাও একটা রেখেছেন, যথাস্থানে ভালোভাবেই রেখেছেন। কিন্তু আচমকাই সেটা পড়ে গিয়ে ভেঙে গেল। তো এই ঘটনাগুলো আপনাদের জীবনে থেকে, থেকে ঘটতে থাকবে। এবার সবথেকে বড় ব্যাপার যেটা, যে যেটা আমাদের নিজস্ব বাড়ি, হয়তো আমরা সেখানটাতে ভালো মতনভাবে বাস্তু পুজো করে, কোনো বাস্তুশাস্ত্রবিদকে দিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করিয়ে তারপরে আমরা সে বাড়িটাকে তৈরি করেছি বা বাড়িতে আমরা বসবাস করছি। কিন্তু যারা ভাড়া বাড়িতে থাকে, যে বাড়িওয়ালা, সে তো আর অত বাস্তু মেনে হয়তো নাও করতে পারে বাড়ি, বা ভাড়া রাখার জন্য যতটা প্রয়োজন ততটাই করে দিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ভাড়া বাড়ির জন্য আমরা কি করতে পারি? সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এইটা। এটাই আমাকে সবাই সবথেকে বেশিভাবে জিজ্ঞাসা করছে যে, আমরা ভাড়া বাড়িতে থাকি, আমরা কি করে এই বাস্তু দোষ কাটাবো? তারও উপায় আছে। বাস্তু ঠিক না থাকলেও বাস্তু ঠিক করারও উপায় রয়েছে। ছোট, ছোট কিছু জিনিস রয়েছে, যেই জিনিসগুলোকে আমি আপনাদের আজকে বলে দিচ্ছি। শুধুমাত্র আপনাদের জন্যই বলে দিচ্ছি। তাই মন দিয়ে শুনবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। খুবই ভালো লাগবে, খুবই কাজের জিনিস আমি আপনাদের, কাজের ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি। সেগুলোকে মেনে, মেনে চলুন, দেখুন অনেকটা ভালো কাজ হবে আপনাদের। সবার প্রথম যেই জিনিসটা করতে হবে, ধরুন আপনি ঘরের ভেতরে ঢুকছেন যখন, ঘরে ঢোকার সাথে, সাথেই আপনার দেখা যাচ্ছে যে রান্নাঘর আর বাথরুম পাশাপাশি রয়েছে পুরো। এইবারে আপনাকে কি করতে হবে? হয়তো দেখা যাচ্ছে যে আপনার বাথরুমের দরজা সবসময় খোলা রয়েছে। তো বাথরুমের দরজা সবসময় খুলে রাখবেন না। মানে আপনি যখন প্রবেশদ্বার দিয়ে ঢুকছেন, আপনার ঢোকার সাথেই দেখতে পাচ্ছেন যে আপনার বাথরুমের দরজা খোলা। বাথরুমে কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে। তার মানে কি হচ্ছে? যে ওই নেগেটিভ এনার্জিগুলো সব ঘরের মধ্যে আসছে, এবং যেই কারণে আপনার ঘরে সম্পূর্ণ নেগেটিভিটি ছড়িয়ে রয়েছে। আপনাদের মাইন্ড থেকে শুরু করে আপনাদের শরীরে, আপনাদের বাড়ির মধ্যে প্রত্যেকটা জায়গায় নেগেটিভিটি পুরো পরিমাণে ছড়িয়ে রয়েছে। এর জন্য সবার আগে করণীয়, আপনাকে বাথরুমের দরজা বন্ধ রেখে দিতে হবে, এবং রাতের বেলায় শোবার সময় বাথরুমে যদি আপনাদের খালি গামলা বা বালতি থেকে থাকে, আমরা স্নান করার জন্য বাথরুমে গামলা বালতি রেখে থাকি। সব জায়গায় তো আর শাওয়ার থাকে না, বা সবসময় সেইটা পসিবল না, সব জায়গায় শাওয়ারটা অ্যাভেলেবেল থাকে না। তো কী হয় যে আমরা অনেক সময় থাকলে পরে আমরা বাসন, জামা কাপড় কাচার জন্য বা টুকটাক কাজের জন্য আমরা বালতি বা গামলা এই জিনিসগুলোকে সাজিয়ে বাথরুমের মধ্যে রেখে দিই। জল ভরে তারপর সেটাকে কাজ করি। তো রাতের বেলা শোবার সময় কোনো সময় এইসব বালতি বা স্নান করার গামলা হোক বা যাই হোক, কাজের জন্য যে বালতি বা গামলা যেটা বাথরুমে দেখা যায়, সেটাকে খালি অবস্থায় রাখবেন না। ওটাকে সবসময় ভরে রাখবেন। খালি অবস্থায় থাকা মানে কিন্তু অভাব অনটনের নির্দেশ করছে, এবং অভাব অনটন ডেকে নিয়ে আসবে আপনাদের বাড়িতে। দারিদ্রতা আপনাদের বাড়িতে রেখে দেবে। সবার আগে এই জিনিসটাকে করতে হবে। এর সাথে, সাথে কি করবেন? বাড়িতে যদি তুলসী গাছ না থেকে থাকে বা তুলসী মঞ্চ না থেকে থাকে, একটা তুলসী গাছ বাড়িতে প্রতিষ্ঠা করুন। কোনো একটা জায়গায় আপনার বাড়ির উঠানে। আ যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের জন্যও বলছি, যে বাড়ির উঠানে একটা তুলসী গাছ, একটা মঞ্চ না প্রতিষ্ঠা করতে হলে একটা টবের মধ্যে তুলসী গাছ রাখুন, এবং সেই তুলসী গাছ কিন্তু যে ধনসম্পদ আকর্ষণ করতে খুব কাজে লাগে। তাকে যদি নিয়ম মেনে পুজো করা হয়, সকাল সন্ধ্যে ২ বেলা পুজো করুন, গঙ্গার জল দিন, সেই সাথে, সাথে প্রদীপ জ্বালান। সন্ধ্যেবেলায় যখন পুজো দেবেন তখন মাটির প্রদীপ সেই তুলসী মঞ্চের সামনে দিন, এবং তারপর গঙ্গার জল সারা বাড়িতে ছড়িয়ে দিন। আপনি এই জিনিসটা করুন, দেখবেন আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আসবে। এবং তার সাথে, সাথে সেই তুলসী গাছের পাশ থেকে দেখবেন, আপনি যখন ওই টবের মধ্যে লাগাবেন, দেখবেন অটোমেটিক্যালি পাশ থেকে ছোট, ছোট চারা তৈরি হবে। আপনি সেই চারাটাকে সেখান থেকে তুলে আরেকটা ছোট কোনো টব হোক বা কিছুর মধ্যে মাটিসহ তার মধ্যে রেখে, আপনি আপনার ঘরে পড়ার টেবিল হলো বা কম্পিউটার টেবিল হলো, সেই জায়গাটায় রাখুন। যখন আবার একটু বড় হয়ে যাবে, অতিরিক্ত বড় হয়ে যাবে, তখন সেটাকে আবার অন্য জায়গায় রেখে দিয়ে সেখান থেকে আবার ছোট চারা নিয়ে এসে সেই জায়গাটায় দিন। সেটাকে নিয়ে ঘরের মধ্যে রাখুন। দেখুন এই জিনিসটা করলেও কিন্তু আপনাদের ঘর থেকে অনেক নেগেটিভিটি চলে যাবে, এবং সেই সাথে ধনসম্পদের বৃদ্ধি হবে। এবার সবথেকে মেইন জিনিস যেটা, সেটা হলো যে যখন আপনি প্রবেশদ্বার দিয়ে গৃহে প্রবেশ করছেন বা আপনার ঘরের যে দরজা, সেইখানটাতে দেখবেন বেশিরভাগ ঘরেই এটা কিন্তু থাকে না। কোনো স্বস্তিক চিহ্ন থাকবে না, বা ওম চিহ্ন থাকবে না। এর জন্য আপনাকে কী করতে হবে? আপনি দোকান থেকে বা বাজার থেকে দেখবেন অনেক জায়গা আছে যেখানে স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন পাওয়া যায়।
সেই ওম চিহ্ন এবং স্বস্তিক চিহ্ন আপনি কিনে নিয়ে এসে সেই দরজার মধ্যে লাগিয়ে রাখুন। তাহলে কি হচ্ছে, আপনি যখনই ঘরে প্রবেশ করছেন, দরজাটা যখন বন্ধ থাকছে, তখন সবার আগে আমার চোখটা কোথায় যাচ্ছে? সেই স্বস্তিক চিহ্নে বা ওম চিহ্নে। এবারে আমার কি হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন যে জিনিসটার দিকে তাকাচ্ছেন, তখন দেখবেন মাইন্ডের মধ্যে অটোমেটিক্যালি সেই জিনিসটা ঘুরতে থাকছে। তো আপনি যখনই ঘরে ঢোকার সময় স্বস্তিক চিহ্নর দিকে তাকাবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার মাইন্ড একটু শান্ত হয়ে যাবে। ওই স্বস্তিক চিহ্নটা মাথার মধ্যে ঘুরতে থাকবে। বা আপনি ওম দেখতে পাচ্ছেন, আপনি ওমটা মাথার মধ্যে ঘুরতে থাকবে। এবার আপনি সেটাকে আওড়ে যান। আপনি ঘরের মধ্যে প্রবেশ করুন ওম চিহ্নটা দেখে। এটা একটা সবথেকে ভালো জিনিস। আপনি এই জিনিসগুলো আপনারা এই কাজটা করতে পারেন। এর সাথে, সাথে কি করবেন, বাড়ির ঈশান কোণে যেই জায়গাটা সবথেকে বেশি পাওয়ারফুল জায়গা, সেই জায়গাটাতে আপনি কাঁচের বাটিতে নুন রাখবেন। আপনি ওই জায়গাটায় কোনো ভারী জিনিসপত্র বা এমন কোনো জঞ্জাল পরিস্থিতি করে রাখবেন না, যে কারণে, কারণ ওই জায়গাটা থেকে সবথেকে বেশি পজিটিভ এনার্জি আসে। তো আপনাকে করতে হবে কি, ওই জায়গাটাতে কাঁচের বাটিতে নুন রেখে দিতে হবে এবং ১ সপ্তাহ অন্তর, অন্তর ওই নুনটাকে ফেলে দিয়ে আবার পাল্টে, পাল্টে নুনটা দিন। দেখুন ওই জায়গাটা থেকে পজিটিভ এনার্জি তৈরি হবে। ওই জায়গাটা খালি করে রাখুন এবং নুনের বাটি দিন। নেগেটিভ এনার্জি সব বেরিয়ে যাবে, পজিটিভ এনার্জি ওইখানটায় চলে আসবে এবং সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। তার সাথে, সাথে নুন দিয়ে ঘর মুছুন। আপনি যখন ঘর মুছছেন, ঘর পরিষ্কার করছেন জল দিয়ে, সেই জলের যে জায়গাটা, জলের পাত্রটা, তার মধ্যে ১ চামচ নুন দিয়ে দিন এবং সেই নুন দেওয়া জলে আপনি সেটাকে দিয়ে ঘরটা মুছুন, ঘরটাকে পরিষ্কার করুন। এতেও কিন্তু আপনাদের ঘর থেকে অনেক নেগেটিভিটি দূরে চলে যাবে এবং পজিটিভ এনার্জি তৈরি হবে। পোকামাকড় দূর হয় এতে। এর সাথে, সাথে আরেকটা কি করতে পারেন আপনি, নিম পাতা। নিম পাতাকে শুকিয়ে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় নিম পাতা জ্বালান। নিম পাতা জ্বালিয়ে দিলে পরে ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি দূর হয়। এই জিনিসটা অনেকেই আপনাদেরকে বলবে না বা আপনার হয়তো সেরকমভাবে আলোচনা করবে না। এটা খুবই সামান্য একটা জিনিস, কিন্তু খুব পাওয়ারফুল একটা আ একটা রেমেডি। আপনি নিম পাতা জ্বালিয়ে সারা ঘরে ঘোরান। ধোঁয়াটা দিন সারা ঘরের মধ্যে। তারপরে দেখুন কতটা ভালো কাজ হতে শুরু করে দেয়। সঙ্গে, সঙ্গে কাজ করা শুরু করে দেবে। ঘরের থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে। পজিটিভ এনার্জি তৈরি হবে। আয় উন্নতির সমৃদ্ধি হবে। মাথা শান্ত হবে, মন শান্ত হবে, মানসিক চাপ মাথা থেকে দূর হবে। এই কাজগুলোকে আপনারা করুন। নিয়ম মেনে আপনি এই জিনিসগুলোকে করুন প্রত্যেকদিন। সন্ধ্যাবেলায় যখন আপনি তুলসী মঞ্চে পুজো দিচ্ছেন, তারপরে নিমপাতা, একটা পাত্রের মধ্যে নিমপাতা জ্বালিয়ে আপনি সারা ঘরে ধোঁয়া দিন তার। দেখুন এর থেকে, এর সাথে, সাথে দুটো বেনিফিট হচ্ছে। প্রথমত ঘরের থেকে পোকামাকড়গুলো চলে যাচ্ছে, সেই সাথে, সাথে আপনার নেগেটিভ এনার্জিও দূর হচ্ছে। আর পোকামাকড় যেখানে বসবাস করবে, সেই সব জায়গায় বুঝে নেবেন কিন্তু নেগেটিভ এনার্জি অতিমাত্রায় রয়েছে। দোষ সেই জায়গায় 100% রয়েছে। আপনাকে এই জিনিসগুলোকে মানতেই হবে। স্নানের সময় বালতিতে ১ ফোঁটা নুন নুন দিয়ে আপনি ১ চিমটে নুন দিয়ে আপনি স্নান করুন। দেখুন আপনার কিরকম করে কাজ করে। আরেকটা জিনিস, সেটা হলো ঘরে কোনো সময় ঝুল বা মাকড়সার জাল তৈরি হতে দেবেন না। যেই ঘরে অতিমাত্রায় মাকড়সার জাল বা ঝুল হয়ে রয়েছে এবং আপনি কিছুতেই পরিষ্কারও করছেন না অলসতার কারণে, এটাও কিন্তু নেগেটিভ এনার্জি। এটাও কিন্তু আপনাকে বাস্তুদোষেরই একটা কারণ। এটাও আপনাকে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে। আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি সেই জায়গাটা পরিষ্কার করছেন না। আপনি কিছুতেই ঘরটাকে পরিষ্কার করছেন না। যেরকমটা যে আজ করব, কাল করব, একটু বাদে করে দিচ্ছি। এরকম করে, করে আপনি ডিলে করে যাচ্ছেন। যেই কারণে কি হচ্ছে, ওই ঝুলটা বা ওই মাকড়সার জালটা ওখানটায় তুলছে। আর মাকড়সার জাল বা ঝুল যেখানে থাকবে, যেখানে সৃষ্টি হবে, সেই জায়গা বা সেই ঘরে আপনি 100 এ 100% গ্যারান্টি ওখানে নেগেটিভ এনার্জি আছেই আছে, বাস্তুদোষ আছেই আছে। তাহলে ওই ঝুলগুলোকে, জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে আপনাকে। বাথরুমের মধ্যে যদি সম্ভব হয় আপনি ক্রিস্টাল বল টাঙিয়ে রাখুন। তারপরে দেখুন কোনো নেগেটিভ এনার্জি আপনার বাথরুম থেকে ঘরের মধ্যে আসতে পারবে না। ওটা ওখান থেকেই বেরিয়ে চলে যাবে। এর সাথে, সাথে আপনি বাথরুমের মধ্যেও কিন্তু কাঁচের বাটিতে করে নুন রেখে দিতে পারেন। সামুদ্রিক নুন যাকে বলা হয়। সামুদ্রিক নুন আপনি একটা কাঁচের বাটিতে ভর্তি করে আপনি বাথরুমের মধ্যে রেখে দিন। নেগেটিভ এনার্জি কেটে যাবে। আগ্নেয় কোণ যেটা আমাদের ঘরের মধ্যে বলা হয়, সেই আগ্নেয় কোণে আপনি রান্নাঘর প্রতিষ্ঠা করবেন। সেখানে রান্না করুন। যদি নাও হয় পসিবল, এবারে আমি বলছি যে ভাড়া বাড়িতে তো আগ্নেয়কোণ বলে কোনো কোণ সেরকমভাবে তৈরি করে দেওয়া হয় না, বা সেরকম নিয়ম করে বা সেরকমভাবে মেপে ঝুপে ভাড়া বাড়ির জন্য এটা আগ্নেয়কোণ এই জায়গাটাতে আমি
রান্নাঘর বানাই, যাতে যারা আসবে ভাড়া থাকতে তারা যেখানটায় রান্না করতে পারবে। সেরকমভাবে করে না, করার দরকার একটা করে দেয়, যারা ভাড়া থাকার আসার হলো আসবে। এবার যার কপাল মানে সাথ দিয়ে দিল তো ঠিক আছে, আদারওয়াইজ সে সম্পূর্ণভাবে জলাঞ্জলি চলে গেল। এবার সেই আগ্নেয়কোণে আপনি কি করতে পারেন, যখন আপনি দেখছেন যে আপনার আগ্নেয়কোণে সেরকম কোনো জায়গা নেই বা সেরকম কিছু করা নেই, রান্নাঘর তৈরি করা নেই, আপনি সেই আগ্নেয়কোণে লাইট জ্বালিয়ে রাখুন। ছোট যে নাইট ল্যাম্পগুলো হয়, সেই নাইট ল্যাম্পগুলোকে ওইখানটায় জ্বালিয়ে রেখে দিন। তাপ উৎপন্ন হবে, পজিটিভ এনার্জি তৈরি হবে, ঘরের মধ্যে চারিদিকে ছড়াতে থাকবে। এবং তার সাথে সাথে আরও একটা কাজ করতে পারেন। আগেই তো বললাম যে ঘর নুন দিয়ে পরিষ্কার করুন। এবারে যেটা করবেন সেটা হচ্ছে যে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। এই হনুমান চালিসা পাঠ করলেও কিন্তু আপনাদের ঘর থেকে অনেক বাস্তুদোষ দূর হবে, অনেক রকমের দোষ, অনেক রকমের নেগেটিভিটি, সমস্ত কিছু দূর হয়ে যাবে। এই নিয়মগুলোকে আপনারা একটু নিয়ম মেনে মেনে করুন, এই রেমেডিগুলোকে দেখুন আপনার জীবন থেকে কীভাবে ধীরে ধীরে সমস্ত বাস্তু দোষ বা এই বাস্তু দোষের কারণে আপনার ঘরে বা আপনার জীবনে যে নেগেটিভিটি তৈরি হচ্ছে বা যেই অশান্তিপূর্ণ পরিবেশগুলো তৈরি হচ্ছে ঘরের মধ্যে, সেগুলো সব ধীরে ধীরে কেটে যাবে। শুধু আপনাকে এই নিয়মগুলোকে মেনে যেতে হবে। এগুলোকে মেনে আপনারা করুন, আপনাদের অবশ্যই ভালো হবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর সেই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে, সেটাকে অবশ্যই ফলো করে নেবেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে। আর সেই সাথে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনে গিয়ে অল বাটনটা প্রেস করে নেবেন। তাতে কি হবে যে আমার বানানো ভিডিওগুলো, এই ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনি সেগুলো জানতে পারবেন। আর সেই সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে ভিডিওটি চলে যায়, তারাও যাতে উপকার পায়। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং শুভ কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বড় মা। নমস্কার।